কি সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। দীঘা, গ্রীষ্মের ছুটি হোক কিংবা পুজোর ছুটি অথবা শীতের বেড়ানোর তালিকায় সবার আগে কিন্তু দীঘাই পড়ে। পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা বরাবরই বাঙালিদের প্রাণের প্রিয়। দীঘার লোকাল সাইটসিনের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম হচ্ছে অমরাবতী পার্ক। আজ আমরা চলে গেছিলাম দুপুর মানে লাঞ্চ করে এই অমরাবতী পার্কের উদ্দেশ্যে। আর পার্ক কথাটা শুনলেই সবার প্রথমে বাচ্চাদের কথা আমাদের মাথায় আসে। এন্ট্রেন্সের সামনে রয়েছে টিকিট ঘর অর্থাৎ টিকিট কাউন্টার, আর টিকিট মূল্য হচ্ছে মাত্র 10 টাকা করে। দীঘার বিচিত্র শহরের উপকূলীয় সৌন্দর্যের মাঝে রয়েছে এই অমরাবতী পার্ক। যারা সবুজ এবং সবুজের প্রশংসা করে কিছুটা শান্তি খুঁজে পেতে চায় তাদের জন্য একটি ছোট্ট প্রাকৃতিক আশ্চর্যভূমি এই অমরাবতী পার্ক। নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে মাত্র 1 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছে যাবেন আপনারা এই পার্কে। চারপাশে তাকালে এখন তো খুব একটা সবুজের দেখা মেলে না, তবে এই পার্কটিতে বলতে পারি আপনারা এলে কিন্তু প্রচুর সবুজ দেখতে পাবেন। আর জায়গায় জায়গায় করা রয়েছে এরকম সিমেন্টের শেড দেওয়া বসার ব্যবস্থা। আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে লেকে ঘেরা, হ্যাঁ অনেক কিছুই এখনো অপেক্ষা করছে, সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে আপনারা। তার জন্য গোটা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো চলুন এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আজ আমরা এক্সপ্লোর করে নিই গোটা অমরাবতী পার্ক। দীঘায় দেখার মতন বেশ কয়েকটি পর্যটন স্থানের মধ্যে একটু শান্তি ও নিরিবিলি থাকার জন্য এই সমুদ্র তীরবর্তী শহরের মাঝখানে এই সবুজ ভালো রক্ষণাবেক্ষণ করা পার্কটি ঘুরে অবশ্যই দেখুন। ফটোতে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রোপওয়ের সুব্যবস্থা। শুধু দেখাবো তা নয়, চড়েও দেখাবো। সুন্দরভাবে পাকা ওয়াকওয়ে এবং অনেক বসার জায়গা আর লেক উপভোগ করার জন্য এই পার্কটি অ্যাপ্রোপ্রিয়েট। দীঘা সমুদ্র সৈকতের মতোই দীঘা রেলওয়ে স্টেশন থেকেও মাত্র 1 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে এই পার্কটি। পরিবার এবং বন্ধুদের সাথে নিয়ে দীঘায় দেখানোর জন্য সেরা জায়গাগুলির মধ্যে এটি হচ্ছে অন্যতম। অবশ্যই আপনারা যারা শীতকালে আসবেন তারা কিন্তু এখানে বিভিন্ন রকম ফুলের সম্ভার দেখতে পাবেন। তাছাড়াও সারা বছর ধরে বিভিন্ন রকমের মৌসুমি ফুলের সন্ধান কিন্তু এখানে পাবেন। পার্কটির কেন্দ্রে একটি হ্রদ রয়েছে যেখানে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। আর পার্কের অভ্যন্তরে তথা লেকের পাশে এই যে রোপওয়ের ব্যবস্থা রয়েছে তা কিন্তু এই সমুদ্র তীরবর্তী শহরের মনোরম দৃশ্য দেখায়। পার্কের প্রবেশ মূল্য 10 টাকা, সেটা তো একটু আগে আমি আপনাদেরকে বললাম। এবার বলি সময়ের কথা। পার্কের সময় কিন্তু সারা সপ্তাহ জুড়েই ওপেন পাবেন আপনারা, সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, অর্থাৎ 7:30 AM থেকে 5:30 PM পর্যন্ত। এই প্রাকৃতিক উদ্যানে প্রচুর পরিমাণে সবুজের সমারোহ থাকবার জন্যই এই পার্কটি কিন্তু বেশ আরামদায়ক এবং বিনোদনমূলক। তবে গিয়ে যেটা দেখলাম একটু মেনটেনেন্সের অভাব। একটু মেনটেনেন্স যদি ঠিকঠাকভাবে করা যায় তবে পার্কটি কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। দীঘা সমুদ্র সৈকত উপভোগ করা হয়ে যাবার পর নিজের ফ্যামিলির সাথে অর্থাৎ প্রিয়জনদের সাথে একটা দিন যদি আপনারা অন্য কোথাও গিয়ে আলাদাভাবে কাটাতে চান, এই ছোট্ট হ্রদে বোটিং করে এবং ওপরের রোপওয়ে থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে চান, তবে অবশ্যই এই অমরাবতী পার্ক ঘুরে দেখুন। যেমন বললাম প্রচুর মৌসুমি পুষ্প বা মৌসুমি ফুলের সম্ভার আপনারা দেখতে পাবেন এখানে গিয়ে। তবে শীতকালে যেটা পাবেন সেটা অন্য টাইমে গেলে সেরকমভাবে কিন্তু পাবেন না, এটাও আমি বলতে পারি। রয়েছি এই মুহূর্তে অমরাবতী পার্ক। দীঘার খুবই নামকরা একটি জায়গা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, শুধুমাত্র বাচ্চা বলে না সকলেরই মনোরঞ্জনের জন্য একটি পার্ক এখানে হয়েছে অমরাবতী পার্ক। এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে যেটা আপনাদের মনে আনন্দ দিতে পারে এবং আপনাদের ক্ষুদে ক্ষুদেদের মনে আনন্দ দিতে পারে। রোপওয়ে রয়েছে আর রয়েছে এখানে কিন্তু প্যাডেল বোটিংয়ের সিস্টেমও কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু এইবার চললাম রোপওয়ে চাপতে। তো রোপওয়ে থেকে কিন্তু মানে ওপর থেকে নিচের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। তো সেটারই একটু রাইড এখন আমরা করে নিই, আর গোটা ভিডিওটা আপনারা দেখতে থাকুন।
সো লেটস গো। বাচ্চারা অলরেডি এখানে এনজয় করা স্টার্ট করে দিয়েছে। আর এখানে কিন্তু টিকিট ফি আছে, সেটা আপনাদের বলে দেবো। আর রোপওয়ের যেটা সেটা বলে দিই, এখানে লেখা রয়েছে অ্যাবভ 12 ইয়ার্স ₹80, আর 3 ইয়ার্স টু 12 ইয়ার্স হচ্ছে 46, আর আন্ডার 3 ইয়ার্স ফ্রি। মানে 3 বছরের বাচ্চাদের জন্য কিন্তু একেবারে ফ্রি। আর 3 থেকে 12 বছর অবধি 46 টাকা করে 46, আর 12 বছরের ওপরে যারা রয়েছে তাদের জন্য প্রত্যেকের মাথা পিছু 80 টাকা করে এখানে ধার্য করা হয় রোপওয়েটার জন্য। এছাড়াও বোটিংয়ের আলাদা ফি আছে, সেটাও আপনাদেরকে জানাবো। আর এখানকার এন্ট্রি ফিও কিন্তু রয়েছে, সেটাও কত করে আপনাদের পুরো ভিডিওতে কিন্তু আমি ডিটেলে দেখিয়ে দেবো বা বলে দেবো। তার জন্য কিন্তু গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। সো চলুন। যেটা বললাম আপনাদের, এই যে টিকিট ফেয়ারগুলো সমস্ত লেখা আছে, আর এগুলো কিন্তু সমস্তটা 5% করে জিএসটি ইনক্লুডেড। রোপওয়েতে চেপে ওপর থেকে নিচের সৌন্দর্য উপভোগ করবার জন্য কিন্তু একেবারে আদর্শ। এই পর্যটন স্থানটি সত্যি কিছু সুন্দর ল্যান্ডস্কেপ অফার করে, যা লাইভ মুহূর্তগুলিকে ক্যাপচার করতে আমাদের বাধ্য করে। যেমন আপনারা যদি বিকেলবেলা এই পার্কে ভ্রমণ করতে যান, সেক্ষেত্রে সূর্য রশ্মি অর্থাৎ সূর্যাস্তের সময়টাকে আপনারা ক্যাপচার করতে পারবেন। এছাড়াও ভ্রমণকারীরা জলের ক্রিয়াকলাপ, প্রাকৃতিক সৌন্দর্য, রোপওয়ে থেকে চারপাশে নৌকোবিহারের নির্মলতা সবকিছুই উপভোগ করতে পারেন। যেমন ওপর থেকে নিচে বোটিং যারা যারা করছেন তাদেরকে আমরা খুব সুন্দর করে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই ধরনের পার্ক
সবার একত্রিত হওয়ার জন্য খুব ভালো জায়গা। কিন্তু রোপওয়েতে ওঠার পর তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে, সেটা আমরা এর আগে যারা যারা চেপেছি অনেকেই জানি। যেমন এখানে লেখা রয়েছে, চলন্ত কেবিনে আপনার আসন কিন্তু পরিবর্তন করবেন না। আমরা যখন রোপওয়েতে চাপলাম তখন তো ওনারা আমাদের এই ইনস্ট্রাকশনটা দিয়েই দিলেন, সেটা তো আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন। রোপওয়েতে চাপার টিকিট মূল্য সেগুলো তো এর ভিডিওতে আপনাদেরকে আমি আগে বললামই। আমরা বোটিংটা এখানে গিয়ে আর করতে পারিনি, মানে করা হয়নি, কিন্তু বোটিংয়ের মূল্যটা কিন্তু এখানে 60 টাকা মাথা পিছু ধার্য করা হয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কতক্ষণ ঠিক এই রোপওয়ে জার্নিটা, সেটা বলে দিই, প্রায় 150 থেকে 200 মিটার দীর্ঘ। অমরাবতী পার্কের উপরে স্থাপন করা হবে দর্শকদের নতুন দীঘা অঞ্চল এবং নিচের মনোরম পার্কের একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য। আর পার্কের কেন্দ্রে অবস্থিত এই সুন্দর মিনি লেকটি থেকে বোটিংয়ের অপরূপ দৃশ্য মনোরঞ্জন দেবে আপনাদেরকে, সেইটা কিন্তু আপনারা সুন্দর করে ওপর থেকে উপভোগ করতে পারেন। আর চারপাশের সবুজের এই মনোরম দৃশ্য সেটাও কিন্তু অবশ্যই আপনাদের নজর কাড়বে। এই পার্কে ভ্রমণের সেরা সময়টা সম্পর্কে একটু আমি আপনাদেরকে জানিয়ে দিই। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নতুন দীঘায় অর্থাৎ নিউ দীঘায় অমরাবতী পার্কে যাওয়ার সেরা সময় হচ্ছে শীতকাল, কারণ এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে। এই সময় তাপমাত্রা 3 থেকে 28 ডিগ্রির মধ্যেই থাকে। গ্রীষ্মকাল ভ্রমণের জন্য একটি আদর্শ সময় নয়, কারণ মার্চ থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে বেড়ে যায়। বর্ষাকালটা আপনারা অবশ্যই এড়িয়ে চলুন, কারণ ভারী বর্ষণে আপনার পার্কে যাওয়ার পরিকল্পনা নষ্ট করে দেবে। উচ্চ আর্দ্রতার মাত্রা ভ্রমণকে কিন্তু অস্বস্তিকর করে তুলবে। প্রথমেই বলেছিলাম বাচ্চা থেকে বড় সকলেরই মনোরঞ্জন দেবে, তাই আপনারা চাইলে এখানে বাচ্চাদের সাথে একটু এই রাইডসগুলোতে চেপে ওদের একটু সঙ্গ দিতে পারেন, আর নিজেরাও নিজের ছেলেবেলাকে ফিরে পেতে পারেন। খুব সকাল সকাল না গিয়ে দুপুর অথবা লাঞ্চ করে যদি আপনারা একটু বিকেল যান, সেক্ষেত্রে এই পার্কটি ঘোরার জন্য একেবারে উপযুক্ত। দীঘার অমরাবতী পার্ক ছাড়াও আরও লোকাল সাইটসিংয়ের মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ে, সেগুলো নয় আরও একটা ভিডিওতে আমি আসব। আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করব না, ভিডিওতে বক্তব্য আমার শেষ করব, ভিডিওটা এখনো শেষ হয়নি যদিও। আরও কি বাচ্চাদের মনোরঞ্জনের জিনিস আছে সেগুলো বরং আপনারা দেখতে থাকুন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না। দীঘা সায়েন্স সিটি ভ্রমণ, ঢেউসাগর ভ্রমণ, এই সব কিছুই থাকবে এর পরবর্তী এপিসোডে। আজকের মতো টাটা।